আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন জেনাকারী মহিলা এবং একটি কুকুরের গল্প শোনাবো। শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল ওই মহিলার তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। একটি গ্রামে সিরাজ নামে এক এতিম যুবক বাস করত। ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়েছে। তবে তার বাবা তার জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু সে সম্পদের পরিমাণ অতটাও বেশি ছিল না যার দ্বারা তার সারা জীবন অনায়াসে কেটে যেত। ধীরে ধীরে সে কিশোর থেকে যুবকে পরিণত হলো। অতঃপর একদিন তার একটি নেক এবং পরহেজগার মেয়ের সাথে বিয়ে হলো। মেয়েটির নাম সাহারা। ওই ছেলেটি তার স্ত্রীকে অনেক ভালোবাসত, কারণ পুরো পৃথিবীতে একমাত্র তার স্ত্রী ছাড়া তার আপন বলতে আর কেউই ছিল না। সে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত। তার স্ত্রীকে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না। সে সবসময় তার স্ত্রীর কাছে বাড়িতেই থাকত। সে কোনো কাজ করত না। একদিন তার স্ত্রী তাকে বলল, বাপে রেখে যাওয়া সম্পদ দিয়ে কতদিনই বা আমাদের চলবে? আগে তুমি কাজ করতে, কিন্তু এখন তাও করো না। এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন আমরা পথে বসে যাব। যদি তুমি কোনো কাজের সন্ধান না করো তাহলে একদিন আমাদের পরিণতি খুব খারাপ হবে। সিরাজ বলল, কিন্তু আমি কি করব? তোমার মতো এত সুন্দরী বউ ঘরে রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে আমার ইচ্ছে করে না। সাহারা বলল, কিন্তু পৃথিবীর নিয়মই এটা, পুরুষদেরকে উপার্জনের জন্য ঘরের বাহিরে যেতেই হয়। তোমাকেও উপার্জনের জন্য ঘরের বাহিরে যেতেই হবে। কিন্তু সিরাজ কোনোভাবে বাড়ির বাহিরে যেতে চাইল না। একদিন সাহারা একটি বুদ্ধি করল। সে তার স্বামীকে বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি 1 বছরের জন্য এখান থেকে চলে যাও। তখন সিরাজ বলল, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তো তোমাকে ছেড়ে কখনো বাড়ির বাহিরেই যাই না, আর তুমি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছো? তখন সাহারা বলল, যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো। যখন সাহারা ভালোবাসার প্রমাণ দিতে বলল তখন সিরাজ গ্রাম ছেড়ে যেতে রাজি হয়ে গেল। সিরাজ 1 বছরের জন্য গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু একদিনও যেতে না যেতে সাহারার মনে কামনা জেগে উঠল। তবু সে অনেক ধৈর্য সহকারে পার করতে থাকল। প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু জৈবিক চাহিদা থাকে, কিন্তু সে চাহিদা হারাম উপায় পূরণের জন্য শয়তান যদি ওয়াসওয়াসা দেয় তাহলে শয়তানের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। কিন্তু সাহারা শয়তানের ষড়যন্ত্রে পা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সে রাতে ঘরে একা শুয়েছিল। তখন শয়তান এসে তাকে নানান ধরনের উল্টাপাল্টা কল্পনা দেখাতে শুরু করল। অবশেষে শয়তান তাকে পথভ্রষ্ট করতে সফল হলো। একদিন সে জানতে পারল ওই গ্রামে এক নাচনেওয়ালি বাস করে, কিন্তু এখন সে বুড়ি হয়ে গেছে আর কাজও ছেড়ে দিয়েছে। সাহারা চুপি চুপি একদিন সে নাচনেওয়ালির কাছে গেল। সে ওই নাচনেওয়ালিকে গিয়ে বলল, আমার স্বামীকে আমি 1 বছরের জন্য নিজে উপার্জন করতে শহরে পাঠিয়েছি। সে প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু 1 বছর যাবৎ আমি অনেক কষ্টে আমাকে সামলেছি, এখন আর সামলাতে পারছি না। আপনি কি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন, যাতে করে আমার কাজও হয়ে যায় আর কেউ জানতেও না পারে? এমনিতে তো আমি বাড়িতে একাই থাকি, তাই কোনো সমস্যা হবে না। কিন্তু আমার স্বামী যদি জানতে পারে যে আমি আমার শারীরিক চাহিদা অন্য কোনো পুরুষের দ্বারা মিটিয়েছি, তাহলে সে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবে। তখন ওই নাচনেওয়ালি বলল, দেখো, আমি তো এসব কাজ অনেক বছর হলো ছেড়ে দিয়েছি। তবে যেহেতু তুমি আমাকে এত টাকা দিয়েছ, আমি তোমার জন্য একজন পুরুষের ব্যবস্থা করতে পারি যে এখানে থাকে না। তাই তার সাথে কিছু হলে তোমার স্বামী কখনো জানতেও পারবে না। অতঃপর সাহারা নাচনেওয়ালির বাড়ি থেকে চলে গেল আর অপেক্ষা করতে থাকলো কবে ওই নাচনেওয়ালি সে পুরুষকে নিয়ে তার বাড়িতে আসবে। যেহেতু ওই বুড়ি মহিলা অনেক বছর আগে কাজ ছেড়ে দিয়েছিল, তাই তার পরিচিত কোনো পুরুষ তখন ছিল না। সে ভাবল সে বাহিরে গিয়ে পুরুষের তালাশ করবে এবং যাকেই পাবে তাকেই ধরে নিয়ে ওই মেয়ের বাড়িতে দিয়ে আসবে। তার তো শুধু টাকা পেলেই হলো, তারপর ওরা যা ইচ্ছে করুক। ওই বুড়ি পুরুষ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে সে নির্জন একটি পাহাড়ি এলাকায় পৌঁছে গেল। তখন রাত হয়ে এসেছিল। সে দেখতে পেল পাহাড়ের মধ্যে একটি গুহা। সে ভাবল আজকে রাতটা এই গুহায় কাটিয়ে দিবে। তাই ভয়ে ভয়ে সে গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে কিছুটা আলো দেখতে পেল। সে ওই আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলো। সে দেখল এক যুবক সেখানে বসে কান্না করছে, কিন্তু সে উল্টো দিকে ঘুরেছিল। তখন ওই নাচনেওয়ালি ওই যুবককে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? এখানে একা একা কি করছো তুমি? আর তুমি কান্না করছো কেন? যখনই ওই যুবক পিছন ফিরে তাকালো, বুড়ি অবাক হয়ে গেল, কারণ সে এতটাই সুদর্শন ছিল যে ওই বুড়ি তার জীবনে এত সুন্দর যুবক কখনো দেখেনি।
তখন ওই যুবক বলল, খালা, আমি কান্না করছি কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার নিজের বাড়ি নেই। আমি 7 দিন যাবৎ এই গুহাতে পড়ে রয়েছি। আমি এই 7 দিন কোনো খাবার পানি কিছুই খাইনি। কিন্তু আপনি এখানে কি করে এলেন? তখন ওই বুড়ি মহিলা বলল, আমি তোমার মতো একটি সুদর্শন যুবকের খোঁজ করছিলাম, যে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ করে দিতে পারবে। তুমি যদি আমার কাজ করে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব আর তোমাকে খাবারও দেব। ওই যুবক বলল, আমি অবশ্যই কাজ করব। আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সেই কাজই করব। বলুন আমাকে কি কাজ করতে হবে? ক্ষুধার জ্বালায় মানুষ কি না করে। কিন্তু ওই যুবক তখনও জানত না ওই মহিলা তাকে দিয়ে কি কাজ করাতে যাচ্ছে। তখন বুড়ি মহিলা বলল, তুমি আমার সাথে এসো। ওই যুবক বুড়ি মহিলার পেছনে পেছনে সাহারার বাড়িতে এসে পৌঁছালো। সাহারা চোখের সামনে এত সুদর্শন একটি যুবককে দেখে সে অপলক তার দিকে তাকিয়ে থাকলো। ওই বুড়ি মহিলা বলল, আমি তোমার জন্য একে নিয়ে এসেছি। তাকে তুমি বুঝিয়ে দাও তোমার কি কাজ করতে হবে। বিনিময়ে তাকে পেট ভরে খাবার দিও। সাহারা ওই বুড়ি মহিলাকে তার পাওনাটাকে বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল। ওই যুবকের জন্য সাহারা প্লেট ভর্তি খাবার সাজিয়ে তাকে ডাকলো। যুবক ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেল। সে ভয়ে ভয়ে সবটুকু খাবার খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর সে সাহারাকে বলল, এবার বলো আমাকে কি কাজ করতে হবে। সাথে সাথে সাহারা ঘরে দরজা লাগিয়ে দিয়ে বিবস্ত্র হয়ে গেল। ওই যুবক 2 হাত দিয়ে তার চোখ ঢেকে পেছন দিকে ঘুরে গেল। সে বলল, আপনি আমাকে বলুন আমাকে কি কাজ করতে হবে। তখন সাহারা বলল, এই কাজই তো তোমাকে করতে হবে। দেখো, অনেকদিন যাবৎ আমার স্বামী বাড়িতে নেই। আমি তোমার মতো একজন সুদর্শন যুবকের তালাশ করছিলাম যে আমার চাহিদা মেটাবে। দেখো, তাড়াতাড়ি এসো। এখানে তো দেখার মতো কেউ নেই। তখন ওই যুবক বলল, যদি দেখার মতো কেউ নাই থাকে তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে সে কে? আমাকে যে সৃষ্টি করেছে সে কে? আস্তাগফিরুল্লাহ, আমি এই অন্যায় কাজ কখনোই করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাব। তখন সাহারা বলল, না, তুমি আমার কাজ সম্পূর্ণ না করে কোথাও যেতে পারবে না। ইতোমধ্যেই তুমি আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ফেলেছ, যে অবস্থায় আমাকে আমার স্বামী ছাড়া অন্য কেউ কখনো দেখেনি। তখনই যুবক বলল, আপনার চাহিদা পূরণ করার চেয়ে আমি বরং মরে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাথে সাথে ওই যুবক টেবিলের উপর পড়ে থাকা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলল। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে ওই যুবক মারা গেল। নিষ্পাপ একটি মানুষকে এভাবে মরে যেতে দেখার পরেও ওই মহিলার কোনো অনুশোচনা বোধ হলো না, বরং সে ভাবতে থাকলো এখন সে এই লাশ নিয়ে কি করবে। কারণ সে চাইতো না গ্রামে তার বদনাম হোক। তাই সে ঘরের মেঝেতে গর্ত করে ওই যুবককে মাটি চাপা দিয়ে দিল। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেল। ওপাশ থেকে আওয়াজ ভেসে আসলো, আমি তোমার স্বামী, তাড়াতাড়ি দরজা খোলো। সাহারা দরজা খুলে দিল। এতদিন পর সিরাজকে ফিরে আসতে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে শক্ত করে সিরাজকে জড়িয়ে ধরল। সিরাজ সাথে করে একটি কুকুরও নিয়ে এসেছিল। সাহারা জিজ্ঞেস করল, এই কুকুরটি কোত্থেকে নিয়ে এসেছেন? তখন সিরাজ বলল, আমি এটিকে আমার বাড়ির দেখাশোনা করার জন্য নিয়ে এসেছি। আর আমি যখন বাইরে থাকবো তখন যাতে সে তোমার সাথে খেলা করতে পারে তাই এনেছি। সাহারা বলল, বাহ, খুব সুন্দর কুকুর, আমার অনেক পছন্দ হয়েছে। এরপর তাদের দিন ভালোই কাটতে থাকলো। সাহারা মনে মনে ভাবল যে ভাগ্যিস সে কারো সাথে কোনো খারাপ কিছু করেনি। কিন্তু সে কথা ভুলে গিয়েছিল যে সে ওই নিষ্পাপ যুবকের লাশ তারই ঘরের মেঝেতে দাফন করে রেখেছিল। যা আর কেউ দেখুক বা না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দেখেছেন। একদিন সাহারা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেল। সিরাজ তার বাড়িতে ছিল। হঠাৎ সিরাজের কুকুর মেঝে থেকে মাটি খুঁড়তে শুরু করলো। সিরাজ কুকুরের এহেন কর্মকাণ্ড অবাক হয়ে গেল। খুঁড়তে খুঁড়তে কুকুরটি মেঝের নিচ থেকে একটি বস্তা টেনে বের করলো। পচা গন্ধযুক্ত বস্তা দেখে সিরাজ তাড়াতাড়ি করে বস্তার দড়ি ছিঁড়ে ফেলল। এরপর সে যা দেখল তার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সে দেখল একটি সুদর্শন যুবকের লাশ। তার স্ত্রী যখন বাড়িতে ফিরে আসলো, সে তার স্ত্রীকে বলল, সত্যি করে আমাকে সব কথা বলো, কে এই যুবক আর তার লাশ এখানে কি করছে? প্রথমে তো সাহারা সত্য কথা স্বীকার করতে চায়নি, কিন্তু তার স্বামী যখন তাকে অনেক চাপ প্রয়োগ করলো তখন সে বাধ্য হয়ে সব কথা স্বীকার করল। সিরাজ সাহারাকে কষিয়ে একটি থাপ্পড় মারল। সে বলল, আমার অনুপস্থিতিতে তুমি পরপুরুষের সাথে জেনা করতে চেয়েছিলে, আর আমি কিনা শহরে বসে থেকে তোমার অপেক্ষায় দিন গুনেছি। প্রতিটি মুহূর্ত তোমার জন্য কষ্ট পেয়েছি, ছটফট করেছি। বেঈমান কোথাকার, ধোঁকাবাজ, আজ এক্ষুনি আমি তোমাকে তালাক দিব। এ বলে সিরাজ সাহারাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। বন্ধুরা, আমরা আমাদের ইচ্ছা বা চাহিদা পূরণের জন্য অনেক সময় কোনটা হালাল আর কোনটা হারাম তা ভুলে যাই।
আজ যদি ওই সুদর্শন যুবকের জায়গায় আপনি বা আমি হতাম, তাহলে আমরা কি করতাম? এটাও আমরা একবার ভেবে দেখি। তার চরিত্র, তার ঈমান তার কাছে কতটা মূল্যবান হলে সে তার চরিত্রের হেফাজত করার জন্য নিজের জীবন নিজেই দিয়ে দেয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করবেন। আর ওই সকল স্বামীরা যারা তাদের স্ত্রীকে 1 বছর, 2 বছর অথবা 3 বছরের জন্য একা ছেড়ে দূরে পাড়ি জমান, তাদেরও এই ভিডিওটির মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ প্রতিটি মেয়ে মানুষেরই নিজস্ব চাহিদা রয়েছে। তাই সকল স্বামীদেরও সচেতন হওয়ার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক বাদশার সুন্দরী কন্যা এবং এক পরহেজগার ব্যক্তির প্রেমের গল্প শোনাব। বাদশা কি করেছিলেন ওই ব্যক্তির সাথে, তাদের প্রেমের পরিণতি কি হয়েছিল, তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, অনেক বছর আগে ইরানে এক বাদশা ছিল। তার ছিল একটি সুন্দরী কন্যা। তার নাম ছিল ইলহাম। ইলহামের ছিল 3 ভাই। বড় ভাই আব্রাহাম, মেজ ভাই আরহাম আর সবার ছোট ভাই আকরাম। ইলহাম তার বাবা এবং 3 ভাইয়ের চোখের মণি ছিল। ওই বাদশার রাজত্বের সময় রাজ্যের এক এলাকায় একজন গরিব ইমানদার ব্যক্তি বাস করত। তার নাম ছিল ফারুক হোসেন। ওই সময় আশেপাশে তার মতো পরহেজগার ব্যক্তি আর একজনও ছিল না। সে গ্রাম থেকে অনেক দূরে নির্জনে ইবাদতের জন্য একটি ছোট্ট ঘর বানিয়েছিল। কখনো সে বাহিরে বের হতো না, দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত। একবার শয়তান ফারুককে বিভ্রান্ত করার চক্রান্ত করল। শয়তান খেয়াল করল ফারুক বাহিরে বের না হলেও প্রতিদিন কিছু সময়ের জন্য তার ঘরের জানালার কাছে এসে দাঁড়ায়। তাই শয়তান ইসলামী লেবাস পরিধান করে ফারুকের ঘরের জানালার সামনে খোলা মাঠে ইবাদতের অভিনয় করতে শুরু করল। একদিন ফারুক যখন জানালার সামনে এসে দাঁড়ালো, সে দেখল এক বুজুর্গ ব্যক্তি তার বাড়ির সামনের খোলা মাঠে ইবাদতরত অবস্থায় রয়েছেন। পরপর 1 মাস একই ঘটনা চলতে থাকল। একদিন ফারুক বাড়ি থেকে বের হয়ে এসে মানুষরূপী শয়তানকে জিজ্ঞেস করল, আপনি কে? তখন শয়তান জবাব দিল, আমি যেই হই না কেন, আমার কাজ আমি করছি, আপনিও গিয়ে আপনার কাজ করুন, আমাকে বিরক্ত করবেন না। ওই দিন ফারুক লোকটির সাথে আর কথা না বাড়িয়ে ফিরে গেল। এভাবে প্রতিদিন শয়তানরূপী ওই লোকটি ফারুকের বাড়ির সামনে ইবাদতরত অবস্থায় থাকত। একদিন অনেক জোরে বৃষ্টি নামল। ফারুক দেখল লোকটি ঝুম বৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। ফারুক তখন লোকটিকে বাড়ির ভেতরে ডাকল। লোকটি বলল, একজন মুমিন ব্যক্তির অপর একজন মুমিন ভাইয়ের দাওয়াতে সাড়া দেওয়া উচিত। এ বলে সে ফারুকের বাড়ির ভেতরে প্রবেশ করল। এভাবে মানুষরূপী ওই শয়তান ফারুকের বাড়িতে অনেক মাস যাবৎ ইবাদতের অভিনয় করল। এতদিনে লোকটির প্রতি ফারুকের মনও নরম হয়ে আসলো। তার মনে লোকটির প্রতি বিশ্বাস স্থাপন হলো। তারপর যখন 1 বছর হয়ে গেল, তখন ওই শয়তান ফারুককে বলল, আমার 1 বছরের সফর সম্পূর্ণ হয়েছে, এখন আমি আবার অন্য কোথাও যাব ইবাদত করতে। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি হাদিয়া দিয়ে যেতে চাই, আর তা হচ্ছে আমি তোমাকে এমন একটি আমল শেখাবো যা কোনো অসুস্থ ব্যক্তির ওপরে করলে সে সুস্থ হয়ে যাবে। এই বলে শয়তান ফারুককে একটি বিশেষ আমল শিখিয়ে দিল। তারপর শয়তান সোজা বাদশার প্রাসাদের দিকে রওনা দিল। রাজকুমারী ইলহাম বেশ সুন্দরী এবং শিক্ষিত ছিল। শয়তান ইলহামের উপর ভর করে ইলহামকে অনেক বেশি অসুস্থ করে তুলল। বাদশাহ দেশ বিদেশ থেকে অনেক হাকিম কবিরাজ ডেকে আনলেন, কিন্তু কেউই ইলহামকে সুস্থ করে তুলতে পারল না। তখন শয়তান বাদশার মনের ভেতরে ঢুকিয়ে দিল যে এবার কোনো এক পরহেজগার ব্যক্তি থেকে চিকিৎসা নেওয়া উচিত। তখন বাদশাহ তার লোকদেরকে দিয়ে সমস্ত রাজ্য খোঁজ নিলেন। সকলেই বলল, গ্রামের ওপারে নির্জন এলাকায় এক পরহেজগার ব্যক্তি বাস করে, কিন্তু সে কখনো বাড়ি থেকে কোথাও যায় না তার ইবাদতে বিঘ্ন ঘটবে বলে। তাই রাজা নিজে তার মেয়েকে নিয়ে ওই ইমানদার ব্যক্তির কুড়ে ঘরে গেলেন। সবকিছু শোনার পর ফারুকের মনে হলো যে তাকে তো ওই ইমানদার ব্যক্তিটি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আমল শিখিয়ে দিয়ে গেছে। তাই সে ভাবল ওই আমলটি সে রাজকুমারীর উপর প্রয়োগ করবে। যখনই ফারুক ওই আমল করল, তখনই শয়তান রাজকুমারীর শরীর ছেড়ে পালালো। রাজার বিশ্বাস হয়ে গেল যে ফারুকের আমলের কারণেই তার কন্যা সুস্থ হয়ে উঠেছে। বাদশাহ ফারুককে পুরস্কৃত করলেন। 1 মাস পর আবারও রাজকুমারী অসুস্থ হলে বাদশাহ ফারুকের কাছে ইলহামকে নিয়ে গেলেন। এবারও আমল করার সাথে সাথে শয়তান রাজকুমারীর শরীর ছেটে দিল। রাজকুমারী সুস্থ হয়ে গেল। এভাবেই ফারুক বাদশার মনে বিশ্বস্ত স্থান দখল করে নিল। একবার শত্রু রাজ্য ওই বাদশার রাজ্যে আঘাত হানল।
বাদশাহ তার 3 শেহজাদাকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন যে তিনি ইলহামকে কার কাছে রেখে যুদ্ধে যাবেন, কারণ ইলহামের মাও এই পৃথিবীতে বেঁচে নেই। অনেকে তাকে অনেক পরামর্শ দিল। অবশেষে বাদশাহ মনস্থির করলেন তিনি ফারুকের মতো একজন বিশ্বস্ত ব্যক্তির দায়িত্বেই তার কন্যাকে রেখে যাবেন। এই প্রস্তাব ফারুককে দিলে ফারুক রাজি হয়ে যায়। তখন বাদশাহ ফারুকের কুড়েঘরের পাশে রাজকুমারী থাকার জন্য একটি বাড়ি বানিয়ে দিলেন। তারপর রাজা তার 3 ছেলেকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। একদিন ফারুক রান্না করতে করতে ভাবল, আমি তো নিজের জন্য খাবার বানাই, কিন্তু রাজকুমারী একা একা কি রান্না করবে, তাই আমার উচিত রাজকুমারীর জন্য খাবার বানানো। এই ভেবে ফারুক তার নিজের জন্য এবং রাজকুমারীর জন্য খাবার বানানো শুরু করল। সে নিজের খাবার খেয়ে রাজকুমারীর খাবার তার কুড়ে ঘরের সামনে রেখে দিত, আর তারপর ঘরের দরজা লাগিয়ে ঠক ঠক আওয়াজ করত। এই আওয়াজটা রাজকুমারীর জন্য ইশারা হিসেবে কাজ করত। সে ওই আওয়াজ পেলেই বুঝে যেত যে ফারুক তার জন্য খাবার রেখেছে। তখন রাজকুমারী তার বাড়ি থেকে বের হয়ে ফারুকের বাড়ির সামনে থেকে খাবার নিয়ে যেত। এভাবেই একদিন শয়তান ফারুকের মনে এই ধারণা সৃষ্টি করল যে, দেখ, তুই তো তোর বাড়ির সামনে খাবার রেখে দিস, আর মেয়েটা নিজের বাড়ি থেকে বের হয়ে তোর বাড়ি পর্যন্ত আসে খাবার নিতে। এভাবে যদি কোনোদিন বাহিরের কোনো খারাপ ব্যক্তি মেয়েটিকে দেখে ফেলে, তাহলে সে মেয়েটির সম্মানহানি করতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যদি তুই খাবারটা রাজকুমারীর বাড়ির ভেতর গিয়ে দিয়ে আসিস। এরপর দিন ফারুক খাবার রাজকুমারীর বাড়ির ভেতরে রেখে আসতে শুরু করল। এভাবে কিছুদিন কাটল। তারপর শয়তান ফারুকের মনে আরেকটি কুমন্ত্রণা দিল। শয়তান বলল, দেখ, মেয়েটি বাড়িতে একা একা থাকে, তুই নিজে তো সারাক্ষণ ইবাদত করিস, কিন্তু সে হয়তো ইবাদত করে না। এভাবে একা একা থাকলে আর ইবাদত না করলে সে আবারও অসুখে পড়ে যেতে পারে। তাই তুই যেহেতু তার বাড়িতে খাবার রাখতে চাস, তাহলে ওই সময় দূরে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে কিছু ওয়াজ নসিহত শুনিয়ে দিবি, যাতে করে সে আল্লাহর ইবাদত করে। তাহলে তার আর অসুস্থ হওয়ার ভয় থাকবে না। ফারুক ভাবল, সত্যিই তো, এভাবে মেয়েটি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সে পরের দিন থেকে খাবার রেখে আসার সময় দূরে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে ওয়াজ শোনাতো, আর মেয়েটিও ফারুকের ওয়াজ শুনে আল্লাহর ইবাদত করত। এভাবেই কিছুদিন চলল। এরপর শয়তান ইলহামের মনে ফারুকের জন্য প্রেম সৃষ্টি করে দিল। একদিন ইলহাম ফারুককে বলল, আপনি প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন, আমি আপনার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করেছি। আজ থেকে আপনি এই চেয়ারে বসে আমাকে ওয়াজ শোনাবেন। ওই দিন থেকে ফারুক চেয়ারে বসে আরও কাছে থেকে মেয়েটিকে ওয়াজ শোনাতো। এভাবে ধীরে ধীরে শয়তান ফারুকের মনেও ইলহামের জন্য প্রেম সৃষ্টি করে দিল। প্রেমের আগুন 2 দিকে জ্বলছিল। শয়তান এর সুযোগ নিল। তখন ফারুক আর ইলহাম দুজনে জিনায় লিপ্ত হল। ইলহাম গর্ভবতী হয়ে গেল। তখন ফারুক ভাবতে শুরু করল এবার সে কি করবে, কারণ 2 রাজ্যের মধ্যে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছিল। এ রাজ্যের বিজয় সন্নিকটে ছিল। তখন শয়তান ফারুকের মনে এই সিদ্ধান্ত দিল যে, তুই এক কাজ কর, বাচ্চাটার জন্ম নিলে তুই বাচ্চাটাকে মেরে ফেল, কারণ বাচ্চা হয়ে গেলে রাজকুমারী তার ভাই আর বাবাকে সবকিছু বলে দিবে। ফারুক তার এই সিদ্ধান্তটিকে সঠিক বলে মনে করল। দেখতে দেখতে দিন কেটে গেল। ইলহামের একটি ফুটফুটে পুত্র সন্তান হলো। একদিন ইলহাম বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল। ফারুক বাচ্চাটিকে তুলে নিয়ে খুন করে ফেলল, আর তার বাড়ির সামনে মাটিতে দাফন করে দিল। রাজকুমারী যখন ঘুম থেকে উঠে পাশে তার সন্তানকে দেখতে পেল না, সে চিৎকার করে কান্না শুরু করল, আর ফারুককে জিজ্ঞেস করল তার সন্তান কোথায়। ফারুক বলল সে জানে না। এভাবে দিনরাত রাজকুমারী কান্না করত আর তার ছেলেকে পাগলের মতো খুঁজে বেড়াত। শয়তান ফারুকের মনে আবারও ওয়াসওয়াসা দিল। সে ফারুককে বলল, এবার তো রাজকুমারী তার বাবা আর ভাইদেরকে সব কথা বলে দিবে, তখন রাজা তোকে শুলে চড়াবে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে রাজকুমারী ইলহামকেও মেরে ফেলা। ফারুক মনে মনে ভাবল এটি সঠিক সিদ্ধান্ত। সে রাজকুমারীকেও মেরে তার সন্তানের পাশে তাকে দাফন করে দিল, আর মনে মনে এও পরিকল্পনা করে রাখল যে তার ভাই এবং বাবা ফিরে আসলে তাদেরকে কি বলবে। প্রায় 2 বছর অন্য রাজ্যের সাথে যুদ্ধ শেষে রাজা এবং তার 3 শেহজাদা রাজ্যে ফিরে আসলো। ইলহামের 3 ভাই ফারুকের কাছে এসে বলল, আমরা আমাদের মেয়েকে আপনার দায়িত্বে রেখে গিয়েছিলাম, সে কোথায়? ফারুক ইলহামের ভাইদের সামনে মিথ্যে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আপনাদের মেয়ে অনেক ভালো এবং পরহেজগারে একটি মেয়ে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমার বাড়ির পাশেই তার কবর। এত কম বয়সী মেয়ে এবং বোনের মৃত্যুতে বাদশাহ ও ইলহামের ভাইরা ভেঙে পড়ল। ওই রাতে শয়তান 3 ভাইয়ের স্বপ্নে এসে সব সত্যি কথা তাদেরকে জানিয়ে দিল, আর এও বলল যে তোমাদের বোন আর তার ছেলের কবর ওই ফারুক হোসেনের বাড়ির সামনে রয়েছে।
তখন 3 ভাই গিয়ে ফারুকের বাড়ির সামনে ঘুরতে শুরু করলো। তারা সত্যি সত্যি তাদের বোনের কঙ্কাল আর একটি ছোট বাচ্চার কঙ্কাল খুঁজে পেল। সাথে সাথে তারা ফারুককে আটক করল আর তাকে ফাঁসির শাস্তি শোনানো হলো। যেদিন ফারুককে বিচারপতির সামনে নিয়ে যাওয়া হলো, সে তার সব অপরাধ স্বীকার করল। ফারুকের সামনে তখন ফাঁসির দড়ি ঝুলছিল। এমন সময় ওই ইবাদতকারী ব্যক্তির রূপে আবারও শয়তান ফারুকের সামনে এসে হাজির হলো। সে ফারুককে জিজ্ঞেস করল, কি আমাকে চিনতে পেরেছ? ফারুক বলল, হ্যাঁ, আপনি ওই ইবাদতকারী ব্যক্তিটি যিনি আমাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আমল শিখিয়েছিলেন। তখন শয়তান অট্ট হাসি হাসল আর বলল, না, আমি হচ্ছি মানুষরূপী আজাজিল শয়তান। আমি তোমাকে ওই আমল শিখিয়েছি। রাজকুমারীকে অসুস্থ বানিয়েছি আমি, তোমাদের দুজনকে বিভ্রান্ত করে জেনায় লিপ্ত করেছি আমি, আর আমি তোমাদের দুজনকে গোমরাহ করেছি। এখন একমাত্র আমি যদি চাই তাহলে তোমাকে এই ফাঁসির শাস্তি থেকে বাঁচাতে পারি, কিন্তু যদি তুমি আমার কথা শোনো তাহলে। তখন ফারুক বলল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? শয়তান বলল, তুমি শুধু একবার বলো, আল্লাহ বলতে কোনো ইলাহ নেই, সাথে সাথে আমি তোমাকে বাঁচিয়ে নেব। ফারুক ভাবল, একবার সে ফাঁসির দড়ি থেকে মুক্তি পেয়ে গেলে পুনরায় কালেমা পড়ে নিবে। এই ভেবে যেই না ফারুক প্রাণ বাঁচাতে মুখে উচ্চারণ করল, আল্লাহ বলতে কোনো ইলাহ নেই, সাথে সাথে জল্লাদ ফাঁসির দড়ি টেনে দিল আর ফারুকের মৃত্যু ঘটল। আস্তাগফিরুল্লাহ। এভাবে কুফরির সাথে একসময়ের রাজ্যের সবচেয়ে বেশি ইবাদতকারী ফারুক হোসেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। বন্ধুরা, দেখলেন তো কিভাবে শয়তান মানুষকে ধোকায় ফেলে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন দরবেশ আর 3টি বিবাহযোগ্য কন্যার পিতার গল্প শোনাব। গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগে হিন্দুস্তানের কোনো এক এলাকায় এক ইমানদার দরিদ্র ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল সোবহান আলী। তার 3টি বিবাহযোগ্য কন্যা ছিল। তিনি দিন মজুরি করে সংসার চালাতেন। একদিন তিনি একজন বিশিষ্ট দরবেশের খোঁজ পেলেন। তিনি হাঁটতে হাঁটতে দিল্লি পার হয়ে সেই দরবেশের কাছে গিয়ে পৌঁছালেন। দরবারের দরজায় একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তিকে অসহায় চেহারায় দাঁড়িয়ে থাকতে দেখে পীর সাহেব তাকে ভেতরে ডেকে আনলেন। যখন মজলিস শেষ হলো, দরবার খালি হয়ে গেল। তখন তিনি সোবহান আলীকে জিজ্ঞেস করল, বলো, তোমার কি সমস্যা? কেন তুমি এভাবে অসহায়ের মতো দরবারে দরজায় দাঁড়িয়েছিলে? সোবহান আলী কান্না করে ফেলল। সে বলল, হুজুর, আমি দিন মজুরি করে জীবিকা নির্বাহ করি। আমার 3টি বিবাহযোগ্য কন্যা রয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো ভালো সম্বন্ধ আমার কন্যাদের জন্য আসছে না। কোনো সম্বন্ধ আসলেও তারা অনেক বড় অঙ্কের যৌতুক চায়। আমি তো দিন মজুরি করে ঠিকমতো স্ত্রীর সন্তানদের নিয়ে দুবেলা খেতেই পায় না। আমি কি করে তাদেরকে যৌতুক দিব বলুন? তারপর আমি আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ পেলাম যে আপনি হচ্ছেন হিন্দুস্তানের সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় আউলিয়া। শুনেছি আপনার কাছ থেকে কোনো বিপদগ্রস্ত মানুষ খালি হাতে ফিরে যায় না। পীর সাহেব মুচকি হেসে বললেন, তুমি কিঞ্চিত ভুল শুনেছ, কারণ আমি কোনো বাদশা নই। আমি আল্লাহর একজন সাধারণ বান্দা মাত্র, আর আমি কারোর কোনো সমস্যার সমাধান করে দেই না। সকল মুশকিল আহসানকারী একমাত্র আল্লাহ তাআলা। আমি শুধু মানুষকে পথ প্রদর্শন করি। পীর সাহেব তার একজন শাগরেদকে ডেকে পাঠালেন। সে যখন আসলো, তিনি তাকে বললেন, যাও গিয়ে দেখো আজকের কোষাগারে কি পরিমাণ খাজনা জমা হয়েছে। যে যা কিছু দান করে গেছে সবকিছু একত্র করে আমার সামনে নিয়ে এসো। পীর সাহেবের দরবারে অনেক মানুষ অর্থ দান করত। সেই অর্থ দিয়ে সমাজের অসহায় লোকদের খাওয়ার ব্যবস্থা হতো, দরবারের খাবার রান্না হতো এবং এতিম বাচ্চাদের ভরণ পোষণের কাজে লাগত। সেসব সাহায্যের অর্থ পীর সাহেবের তহবিলে জমা থাকত। ওই লোকটি যখন ফিরে আসলো, তার হাতে কিছুই ছিল না। সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলল, হুজুর, আজকে তো কিছুই জমা হয়নি। পীর সাহেব তখন বললেন, তাহলে আজ সারাদিনে যা অর্থ সম্পদ জমা হবে সেই সবকিছু এই লোকটিকে দান করে দিবে। সোবহান আলীকে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। সোবহান আলী খুশি হয়ে গেল এবং বলল, আলহামদুলিল্লাহ, আমি আপনার ব্যাপারে যেমনটা শুনেছিলাম আপনি তার থেকেও আরো অনেক বেশি দয়ালু, অনেক বেশি মহান। কিন্তু অদ্ভুতভাবে ওই দিন দরবারে কেউই কোনো উপহার বা কোনো কিছু দান করল না। রাতের বেলা পীর সাহেব সোবহান আলীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করো হে মেহমান, তোমাকে অপেক্ষা করিয়ে তোমার মূল্যবান সময় আমি নষ্ট করেছি। তবে তুমি নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা
তোমার সমস্যার কোনো সমাধান অবশ্যই করবেন। তুমি কালকের দিনটাও অপেক্ষা করো। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। দিল্লির কোনো ব্যক্তি বা পীর সাহেবের কোনো অনুসারী কেউই ওই দিনও পীর দরবারে কিছুই দান করল না। এভাবেই দিন কেটে গেল। রাতের বেলা এশার নামাজের সময় পীর সাহেব সোভান আলীকে বললেন, ওহে সোভান, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, আরও একদিন তুমি অপেক্ষা করো, দেখো কি হয়। পীর সাহেবের দরবারে সকলে মাটিতে বিছানা করে ঘুমাতো, কিন্তু পীর সাহেব তার মেহমানের জন্য কাঠের বিছানা এবং নরম তোষকের ব্যবস্থা করলেন। শান্তির বিছানায় শুয়েও সোভান আলীর কোনোভাবেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই তার বিবাহযোগ্য 3 কন্যা তার চোখে ভেসে উঠছিল। সে ভীষণ চিন্তিত ছিল, তবু আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছিল। পরদিন সকালে সোভান আলী পীর সাহেবের সাথে হজরের সালাত আদায় করল। ধীরে ধীরে বেলা বাড়তে থাকলো আর দরবারে লোকজন ভিড় করতে থাকলো। কিন্তু কাকতালীয়ভাবে ওই দিনও দিল্লির কোনো ধনী ব্যক্তি বা পীর সাহেবের কোনো অনুসারী দরবারে কোনো উপহার বা সাহায্য প্রদান করল না। সোভান আলী নিরাশ হয়ে পড়ল। পীর সাহেব তার দরবারে আসা মেহমানের কোনো অসম্মান হতে দেননি। 3 দিন যাবৎ তিনি সোভান আলীকে বেশ ভালোই আপ্যায়ন করেছেন। তৃতীয় দিনও যখন কোনো সাহায্য দরবারে আসলো না, মাগরিবের সালাতের পর পীর সাহেব সোভান আলীকে তার খাস কামরায় ডেকে পাঠালেন। সোভান আলী মনে মনে ভাবল, হয়তোবা দিল্লির কোনো বাদশাহ বড় অঙ্কের সাহায্য দরবারে দান করেছে, সেটাই দেওয়ার জন্য হয়তো পীর সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন। পীর সাহেব সোভান আলীকে বললেন, আজও দরবারে কোনো সাহায্য আসেনি। এবার তুমি প্রমাণ পেয়ে গিয়েছে তো যে আমি কোনো বাদশাহ নই বা কোনো সমস্যার সমাধানকারীও নই। আমার অনুসারীরা আমাকে ভালোবেসে আর আমার উপর বিশ্বাস থেকে আমাকে এসব উপাধি দেয়। জানি না কেন আজ 3 দিন যাবৎ দরবারে কেউই কোনো সাহায্য বা উপহার পাঠাচ্ছে না। এখন আমার কাছে জমাকৃত কোনো অর্থ সম্পদও নেই যা দিয়ে আমি তোমাকে বিদায় করতে পারি। সোভান আলী শিক্ষিত পরিবারের একজন ছিল। সে বলল, না হুজুর, আপনি দুঃখ করবেন না। হয়তো আমার ভাগ্যে এখান থেকে সাহায্য পাওয়া আল্লাহ তাআলা লিখে রাখেননি, এজন্যই আমি পাইনি। আল্লাহ তাআলা যেদিন আমার দিকে মুখ তুলে তাকাবেন, আমার তাকদিরে আল্লাহ তাআলা যেদিন সাহায্য লিখে রেখেছেন, সেদিনই আমার মেয়েদের বিয়ে হবে ইনশাআল্লাহ। পীর সাহেব বললেন, দরবারে আসা কোনো মেহমানকে কখনো খালি হাতে ফিরে দিতে নেই, আর তোমাকে দেওয়ার জন্য আমার কাছে আপাতত কিছুই নেই। আমি তোমাকে শুধু এই জুতো জোড়া দিতে পারি। তিনি তার পায়ের এক জোড়া জুতা সোভান আলীর দিকে এগিয়ে দিলেন এবং বললেন, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য এর থেকে দামি আর কিছুই নেই। এমনকি আমার পরনের লেবাসও এই জুতোর চেয়ে সস্তা। তবে আমি এটুকু বলতে পারি, হয়তোবা এই জুতোই তোমার সব সমস্যার সমাধান করবে। এমনিতে ওই জুতো জোড়া খুব বেশি দামি ছিল না, কিন্তু পীর সাহেবের কাছে ওই মুহূর্তে ওই জুতো জোড়ার চেয়ে মূল্যবান আর কিছুই ছিল না। সোভান আলী জুতো জোড়ার সাদরে গ্রহণ করল আর পীর সাহেবের কাছে দরবার ত্যাগের অনুমতি চাইল। পীর সাহেব তার স্বল্প মূল্যবান জুতো জোড়া সমেত সোভান আলীকে বিদায় দিলেন। সোভান আলী তার বাড়ির পথে রওনা দিল। পথে যেতে যেতে সে ভাবল, তার বন্ধু যদি তাকে জিজ্ঞেস করে পীর সাহেব তাকে কি সাহায্য করেছে, তখন সে এই জুতো জোড়া দেখিয়ে দিবে। সে মনে মনে ভাবছিল, তার সময় এবং পরিশ্রম দুটোই বৃথা গেল। কিন্তু সে এও ভাবছিল যে এই জুতো জোড়ায় তার 2 মেয়ের বিয়ের খরচ জোগাবে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। সোভান আলী একটি সরাইখানায় এক কোণায় শুয়ে ঘুমিয়ে পড়ল। যে রাস্তার ধারে ওই সরাইখানা ছিল, সেদিন রাতে ওই রাস্তা ধরে ওই রাজ্যের বাদশাহ যুদ্ধ জয় করে তার সৈন্যদেরকে নিয়ে ফিরছিলেন। হঠাৎ তিনি ঘোড়া থেকে নেমে দাঁড়ালেন। সবাইকে ইশারা দিয়ে দাঁড়িয়ে যেতে বললেন। যোদ্ধাদের সর্দার বাদশাকে প্রশ্ন করল, জাহাপনা, আপনি এখানে দাঁড়ালেন কেন? আমরা তো এখনো প্রাসাদে আসিনি। বাদশাহ বললেন, তোমরা জানো না আমি এখানে আমার মাহবুব রহমতুল্লাহি আলাইহি, আমার প্রিয় শায়েকের সুগন্ধ পাচ্ছি, যেন তিনি এখানে আশেপাশে কোথাও আছেন। যোদ্ধাদের সর্দার বলল, কিন্তু জাহাপনা, তিনি তো আয়াজপুরে থাকেন, আর আয়াজপুর এখান থেকে অনেক দূরে। আপনি এত দূর থেকে তার সুগন্ধ কি করে পাবেন? কিন্তু বাদশাহ কারোর কথা শুনলেন না। তিনি ঘোড়া ছুটে এগিয়ে চললেন সুগন্ধ যেদিক থেকে আসছে সেদিকে। সৈন্যরাও বাদশার পিছে পিছে ঘোড়া ছুটিয়ে চলল। সরাইখানার দরজা লাগানো ছিল। বাদশাহ দরজা খুললেন। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন এক কোণায় একটি ব্যক্তির শুয়ে রয়েছে আর তার কাছ থেকে সুগন্ধ ভেসে আসছে। তিনি সোভান আলীকে জাগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই খুশবুয়ে ইলাহি আতর কোথায় পেলে? তোমার শরীর থেকে এই ঘ্রাণ কি করে আসছে? সোভান আলী বাদশার কথা শুনে অবাক হয়ে গেল। সে বলল, যাব না, আমি না তো আপনাকে চিনি আর না আমি খুশবুয়ে ইলাহি আতর কোনোদিনও দেখেছি।
আমিও জানিও না আমার থেকে কি করে আপনি সেই সুগন্ধ পেলেন। তখন বাদশাহ বলল, এ সুগন্ধ মেহবুবে রহমতুল্লাহি আলাই আমার শাহেকের সুগন্ধ, আমি তার মুরিদ। তোমার গায়ে এই সুগন্ধ কোত্থেকে আসলো? কারণ এই আতর আমি হুজুরের জন্য বিশেষভাবে পারস্য থেকে আনিয়েছিলাম। তখন সোবহান আলী বাদশাহকে বলল, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে আসছি, কিন্তু তিনি আমাকে কোনো সাহায্য করতে পারেনি। লোকের মুখে তার অনেক নামডাক শুনেছি, কিন্তু যখন আমি তার কাছে আমার মেয়েদের বিয়ের জন্য সাহায্য চাইতে গেলাম, তিনি আমাকে একজোড়া পুরনো জুতো ধরিয়ে দিলেন আর বললেন, এই জুতো জোড়ায় নাকি আমাকে সাহায্য করবে। এটা কি আদৌ কোনোদিনও সম্ভব? জুতোর কথা শোনা মাত্র বাদশার চোখ জলজল করে উঠল। তিনি বললেন, কোথায় সেই জুতো? আমাকেও দেখাও। সোবহান আলী জুতোর দিকে ইশারা করে বাদশাকে জুতো জোড়া দেখালো। বাদশাহ হাত জোর করে সোবহান আলীকে বললেন, ও হে পথিক, আমি তোমার থেকে এই জুতো জোড়া কিনে নিতে চাই। তুমি বলো, কত দামে জুতো জোড়া আমার কাছে বিক্রি করবে? সোবহান আলী বলল, কিছুক্ষণ আগে আপনার শাইখ আমার সাথে মশকরা করেছেন, আর এখন আপনিও আমার সাথে মশকরা করছেন। বাদশাহ বললেন, আমি তোমার সাথে কোনো মশকরা করছি না। তোমার যত টাকা লাগে আমি দেব। তোমাকে আমি 5 লাখ দিরহাম দিতে প্রস্তুত। এই কথা শুনে সোবহান আলী অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, তার তো 1000 দিরহাম হলে যথেষ্ট। বাদশাহ সোবহান আলীকে নিয়ে সরাইখানা থেকে বাহিরে বের হয়ে আসলেন। সেখানে ঘোড়ার পিঠে পুটলিতে বাঁধা ছিল স্বর্ণমুদ্রা। বাদশাহ বললেন, এই নাও, এই সবগুলো স্বর্ণমুদ্রা তোমার। শুধু আমাকে আমার প্রাণের শাহেকের জুতো জোড়া দিয়ে দাও। সোবহান আলী জুতো জোড়া বাদশার কাছে বিক্রি করে ফেলল। সে বলল, এবার আমি বাড়িতে ফিরে যাব কিভাবে? বাদশাহ বললেন, তুমি চাইলে আমার ঘোড়াটি নিয়ে যেতে পারো, কিন্তু তখন আমি আমার রাজ্যের মানুষকে কি জবাব দেব? তারা বলবে, যুদ্ধে আমি আমার ঘোড়াটিকেও হারিয়ে ফেলেছি। অবশেষে বাদশাহ তার নিজের ঘোড়াটাও সোবহান আলীকে দিয়ে দিলেন। সোবহান আলী শেষে একটি আবদার করল বাদশার কাছে। সে বলল, আমি রাস্তার মধ্যে এতগুলো ধন সম্পদ আর ঘোড়া নিয়ে একা একা কিভাবে যাব? রাস্তায় কেউ আমাকে লুট করে নিতে পারে। আপনি আপনার সৈন্যদেরকে বলুন আমাকে আমার বাড়িতে রেখে আসতে। বাদশাহ তাই করলেন। পরের দিন তিনি রাত্রে আজপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। আয়াজপুর পৌঁছে যখন তিনি দরবারে প্রবেশ করলেন, সকলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল আর ভাবতে থাকল, এত বড় বাদশাহ এই পীরের মুরিদ। বাদশাকে দরবারে আসতে দেখে হুজুর মুচকি হাসলেন। তিনি বললেন, কি মনে করে হঠাৎ আমার কাছে আসা হলো? কি তাশরিফ নিয়ে এসেছো আজ হুজুরের দরবারে? তখন বাদশাহ জুতো জোড়া পীর সাহেবের সামনে রেখে বললেন, আপনার এই জুতো জোড়া কিনে নিয়ে এসেছি। পীর সাহেব জিজ্ঞেস করলেন, কত দাম দিয়ে কিনেছ এই জুতো জোড়া? বাদশাহ বললেন, 5 লাখ দিরহাম দিয়ে। পীর সাহেব 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি সোবহান আলীকে দেওয়া কথা রাখতে পেরেছেন। এভাবে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সহায়তা করে থাকেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।